আজকে হচ্ছে রথ, তাই রথ স্পেশাল খাজা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ মজার এই রেসিপিটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে, একদম ফুলের মতন হয়েছে, কিন্তু দারুণ মজার হয় খেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে রথ স্পেশাল দারুণ মুচমুচে এবং রসালো খাজা রেসিপি শেয়ার করব। খেতে তো দারুণ মজার এবং তৈরিও হয়ে যায় ঝটপট। তাহলে চলো আর বেশি কথা না বলে খাজাগুলো কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা বাটিতে আমি এখানে 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। অবশ্যই কিন্তু ময়দা দিয়েই করার চেষ্টা করবে, তাহলেই কিন্তু এই খাজাগুলো পারফেক্ট হবে। যদি আটা মিক্সড করো বা আটা দিয়ে করতে চাও, সেক্ষেত্রে কিন্তু অতটা পারফেক্ট হবে না। তাই ময়দা দিয়েই করবে। 2 কাপ ময়দা নিয়েছি, সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি ঘি। তোমরা চাইলে ঘি এবং তেল মিক্সড করেও অ্যাড করতে পারো, অথবা শুধুমাত্র রিফাইন তেল দিয়েও কিন্তু করতে পারবে। আমি এখানে ঘি দিয়েছি, এতে করে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু ভীষণ ভালো আসে। তাই এখানে আমি ঘিটা অ্যাড করেছি। ঘি দিয়ে খুব ভালো করে কিন্তু ময়াম দিয়ে নিতে হবে। এটাকে আমি ভালো করে হাতে এভাবে করে ঘষে ঘষে কিন্তু সুন্দরভাবে ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দেওয়া এদিকে হয়ে গেছে, দেখো ময়দাটা দেখেই বুঝতে পারছো। আরও ভালো করে চেক করার জন্য দেখো হাতে এইভাবে মুঠি করলে বেশ কিন্তু জমাট বেঁধে যাচ্ছে, তার মানে কিন্তু ময়ামটা খুব ভালো করে হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু শক্ত একটা ডো তৈরি করে নেব। নর্মাল রুটি পরোটার জন্য আমরা যেই রকম ডো তৈরি করি তার থেকে কিন্তু বেশ একটু শক্ত করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর তাই এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করবে। একসঙ্গে বেশি জল দিয়ে দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে। তাই এখানে অল্প অল্প জল দিয়ে শক্ত করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এদিকে দেখো ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। হাফ কাপের মতন, হাফ কাপ থেকে একটু বেশি জল এখানে আমার লেগেছে। আর ডোটা কিন্তু বেশ শক্ত, দেখেই বুঝতে পারছো। এর উপর থেকে অল্প ঘি মাখিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। এদিকে ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। একটা কড়াইয়ের মধ্যে এখানে আমি 1.5 কাপ চিনি নিয়ে নিচ্ছি। প্রথমে আমি 1 কাপ নিলাম, পরে আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি। টোটাল 1.5 কাপ চিনি এখানে নিয়েছি। আর 1.5 কাপ চিনির জন্য এখানে আমি 1.25 কাপ নিয়েছি জল। মানে যতটা চিনি নিয়েছি হাফ তার জল নিয়েছি। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টা এলাচকে ফাটিয়ে। এতে করে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু জাল করে নিতে হবে। এদিকে দেখো শিরাটা কিন্তু আমার জাল হয়ে গেছে, চিনিগুলোও সুন্দর গলে গেছে। চেক করে নেব এবার। আর এখানে কিন্তু একটু ঘন হালকা একটা তার তৈরি হবে, সেই রকম শিরা তৈরি করব। দেখো চেক করে নিচ্ছি, 2 আঙ্গুলের মাঝখানে যখন এরকম করছি তখন কিন্তু হালকা একটা তার দেখা যাচ্ছে। যখন এরকম তার তৈরি হবে তখন বুঝতে হবে যে শিরাটা কিন্তু এখানে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, আর জাল করার দরকার নেই। এবার গ্যাস বন্ধ করে শিরাটাকে নামিয়ে আমি রেখে দিচ্ছি। আবারও এদিকে আমি ময়দার ডোটা নিয়ে নিলাম। আর এখন কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে গেছে আগের তুলনায়। আবারও এই ডোটাকে হালকা করে একটু মেখে নেব। খুব বেশি মাখার কিন্তু দরকার নেই, হালকা একটু মেখে নিলেই হয়ে যাবে। মেখে নেওয়ার পর এর থেকে আমি লেচি করে নিচ্ছি। তোমরা কিন্তু বড় জায়গা থাকলে পুরোটাকে একটা বড় রুটিও তৈরি করে নিতে পারো, তবে আমার যেহেতু অনেক বড় জায়গা নেই তাই এখানে আমি 4টা লেচি করে নিয়েছি। এবার প্রত্যেকটা লেচিকে এরকম গোল গোল করে উপর থেকে ময়দা ছড়িয়ে বেশ একটু পাতলা করে কিন্তু রুটিগুলো আমি বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এদিকে দেখো একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। আর কত বড় করে দেখো রুটিটা আমি বেলে নিয়েছি। আর যতটা হয় পাতলা করে বেলে নেবে। দেখো আমি কিন্তু অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি। এদিকে আরও একটা রুটি আমার কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। এইভাবে করেই প্রত্যেকটা রুটিকে কিন্তু আমি বেলে নিয়েছিলাম। এদিকে আমার সবগুলো রুটি কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। আর এই যে মিশ্রণটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু মেন জিনিস, যেটার কারণে লেয়ারগুলো এত সুন্দর বোঝা যাচ্ছে। এখানে আমি 3 চামচ রিফাইন অয়েলের সঙ্গে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দাও অ্যাড করতে পারবে। এবার রুটির উপরে লাগিয়ে ভালো করে হাত দিয়ে ছড়িয়ে উপর থেকে আরও একটা রুটি দিয়ে দিলাম। এইভাবে করে কিন্তু প্রত্যেকটা রুটি একটার উপরে একটা আমি দিয়ে দিয়েছি। এবং সব শেষে
প্রত্যেকটা দেওয়া যখন হয়ে গেল, সবার উপরের পার্টটাতেও কিন্তু আমি অল্প এই মিশ্রণটা ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার যখন প্রত্যেকটা রুটি দেওয়া হয়ে গেছে, তখন এইভাবে করে কিন্তু এটাকে রোল করতে হবে। একটু চেপে মানে একটু টাইট করে রোলটা করবে, খুব বেশি টাইট নয় আবার খুব বেশি ঢিলা করেও নয়, একটু টাইট করে কিন্তু রোলটা এখানে তৈরি করে নিতে হবে। দেখো একটা রোল কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি। সাইডটা কেটে প্রথমে বাদ দিয়ে দিলাম, তারপর এইভাবে করে দেখো আমি কিন্তু এর টুকরো করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো মোটা করে বা পাতলা করে নিতে পারবে। একটা দেখো আমি বের করে দেখাচ্ছি, কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এবার হাত দিয়ে একটু চেপে নিলাম। এভাবে করে এটাকে কিন্তু তোমরা হাত দিয়ে চেপে চেপেও তৈরি করে নিতে পারো, তবে এটাকে আমি হালকা একটু বেলনি দিয়ে বেলে নেব, এতে করে বেশ সুন্দর শেপসটা আসে। এখানে দেখো আমি হালকা করে একটু চেপে রেখেছিলাম, এবার বেলনি দিয়ে হালকা হাতে একটু বেলে নিয়েছি। এইভাবে করে প্রত্যেকটা কিন্তু আমি বানিয়ে নেব। এখানে দেখো এক এক করে প্রত্যেকটা খাজাই কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। এখানে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন অয়েল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম নয়, মিডিয়াম গরম অবস্থায় আছে। এই সময় এর মধ্যে আমি খাজা দিয়ে দিয়েছি। আর অবশ্যই মনে রাখবে, একসঙ্গে কিন্তু অনেক বেশি দিয়ে দেবে না, সেক্ষেত্রে কিন্তু খাজাগুলো সুন্দরভাবে ফুলবে না এবং লেয়ারগুলো বোঝা যাবে না। তাই এখানে অল্প অল্প করে দিয়ে ভেজে নেবে। প্রথমে আমি 4টা দিয়েছি, দিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর এটাকেই মাঝে মাঝেই কিন্তু একটু নেড়ে চেড়ে দেবে, তাতে করে দেখবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিলে এই লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলবে। এদিকে দেখো প্রথমের ব্যাচের আমার এই 4টা কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর কালার এসে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার আবারও কিছু দিয়ে দিয়েছি, এইগুলোকেও কিন্তু সেমভাবে আমি ভেজে নিলাম। প্রত্যেকটা খাজাকে কিন্তু আমি এইভাবে করেই ভেজে নিচ্ছি। খাজাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর প্রত্যেকটা দেখো কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। লো আঁচে রেখে তোমরা যদি আস্তে আস্তে করে ভেজে নাও, তাহলে দেখবে এই লেয়ারগুলো কিন্তু এত সুন্দরভাবে বোঝা যাবে। আর আমার এই খাজার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে শিরাটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, আর খাজাগুলোও ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি এক এক করে খাজা শিরার মধ্যে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু উঠিয়ে নেব। এই শিরার মধ্যে কিন্তু খাজাগুলো বেশিক্ষণ রেখে দেওয়ার দরকার নেই, আর বেশি টাইম রেখে দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে। তাই এখানে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে কিন্তু উঠিয়ে নিতে হবে, আর অবশ্যই ঠান্ডা করে তারপর দেবে, তাহলেই কিন্তু খাজাগুলো রসালো এবং মুচমুচে থাকবে। এদিকে আমার খাজা তো একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। রথ স্পেশাল খাজা দারুণ হয়েছে। আমি তোমাদেরকে কিন্তু একটা ভেঙেও দেখাবো যেটা কতটা মুচমুচে আছে। দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে এই খাজাগুলো। অবশ্যই তোমরা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।